ফ্রন্ট এন্ড ডেভেলপারের ইন্টারভিউ নিব। সো ক্যান্ডিডেট অলরেডি জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখছে। সো ক্যান্ডিডেট সম্পর্কে যদি বলি, তার নাম হচ্ছে জাহিদুল ইসলাম। পড়াশোনা করেছে কুমিল্লা ইউনিভার্সিটি থেকে। সিজিপিএ হচ্ছে 3.37। আসলে এডুকেশন ডাজন্ট ম্যাটার, মানে দেশীয় এডুকেশন আর কি, আমি ওইটা বলি নাই। সো আই হোপ এইবার আমাদের যদি সরকার চিপ পরিবর্তন হয়, আমাদের এডুকেশন সিস্টেমটাও চেঞ্জ হবে। সো দেখা যাক কি হয়। অ্যান্ড সেই ক্যান্ডিডেট হচ্ছে জয়েন রিকোয়েস্ট দিয়ে আবার বেরিয়ে গেছে। 11টা বাজে, ওকে ফাইন। আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া। জাহিদুল ওয়ালাইকুম ইসলাম, আসসালাম। জি ভাই। আশা করি আপনি ভালো জি আছেন। ভাই। আজকের ইন্টারভিউতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ওকে। সো প্রথমেই আমি আপনার সম্পর্কে একটু শর্ট ইন্ট্রোডাকশন দিবেন। আচ্ছা, আমি হচ্ছে 2023-তে হচ্ছে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে। অ্যান্ড দেন হচ্ছে তারপর হচ্ছে আমি আমার রেজাল্ট বের হওয়ার অলমোস্ট 2 মান্থ আর্লিয়ার হচ্ছে আমি আমার প্রফেশনাল ক্যারিয়ার শুরু করি। আমি একটা কোম্পানি, একটা আইএসপি কোম্পানি আর কি, ওই কোম্পানিতে হচ্ছে অ্যাজ আ জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে আমি অলমোস্ট 2 ইয়ারের মতো হচ্ছে আমি জব করি সেখানে। দেন হচ্ছে আফটার জুলাই ইয়ার পরে, জুলাই আন্দোলনের পরে এনি হাউ দ্য কোম্পানি শাটেড ডাউন, and then I managed some local client connected with the company. Uh, so the এরপর হচ্ছে ভাই ওই ক্লায়েন্ট গুলার যে কাজগুলো ছিল ওই কাজগুলো কমপ্লিট করা হয়েছিল এই কয়দিন, এন্ড দেন এখন থেকে হচ্ছে নতুন একটা জবের জন্য ট্রাই করা হচ্ছে। ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আপনার মেইন রেসপন্সিবিলিটিটা কোথায়, কি? ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আমার মেইন রেসপন্সিবিলিটিটা যেখানে ওইটা হচ্ছে যে আমার ফার্স্ট অফ অল ডিজাইন, সেকেন্ড অফ অল হচ্ছে আমার কোড অপটিমাইজেশন। লাইক আমি যেটা মনে করি যে অ্যাজ এ ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার অনেক থাকে, বাট একটা দুইটা ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারের মধ্যে অ্যাকচুয়ালি ডিফার করে যে কিছু কিছু কাজ এরকম করা হয় যে ওই কাজগুলোর মধ্যে কিছু আনএক্সপেক্টেড রেন্ডারিং ইস্যু থাকে, যেটা অ্যাকচুয়ালি এপিআই কল বাড়ায় দেয় এবং সার্ভারের কস্ট করে দেয়। সো এই কস্ট অপটিমাইজেশনটা আমার মনে হয় যে এটা একটা ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারের খুবই কোর একটা রেসপন্সিবিলিটি। আচ্ছা, এন্ড দেন হচ্ছে ডিজাইনিং অবভিয়াসলি। বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমটাকে একটু এক্সপ্লেইন করেন। অ্যাকচুয়ালি আমি যখন একদম ফার্স্ট আমি যখন ফ্রন্ট এন্ড করছিলাম, ফ্রন্ট এন্ড মানে কাজ শিখতেছিলাম আর কি, এই কাজগুলো ওয়েব ডেভেলপমেন্ট, তখন হচ্ছে আমার বুটস্ট্র্যাপে কাজ করা হয়েছে অলমোস্ট প্রায় 2-2.5 বছর হচ্ছে আমার বুটস্ট্র্যাপে কাজ করা হয় না। আমি অ্যাকচুয়ালি টেলউইন্ড এন্ড আদার শেফসি এন্ড এসব ইউআই লাইব্রেরি, ম্যাটেরিয়াল ইউআই লাইক এগুলো ইউজ করছি। তারপর আমি গ্রিড সিস্টেম যেটা জানি হচ্ছে গ্রিড অ্যাকচুয়ালি যে কলাম গুলা যেভাবে ডিজাইনের মধ্যে ডিফাইন করে ওইটাই গ্রিড সিস্টেম। আই হোপ সো এরকম কিছু একটা। ভিউ পোর্টে মেটা ট্যাগ কেন ইম্পর্টেন্ট? মেটাটেক তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফর এসইও। এসইওর জন্য মেটাটেক খুবই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে আই থিংক এসইও। ওকে, ফর এসইও। ইয়া। আচ্ছা, স্টেট ম্যানেজমেন্ট কি, এটা একটু ব্যাখ্যা করবেন। অ্যাকচুয়ালি ভাই স্টেট ম্যানেজমেন্ট হচ্ছে আমরা আমাদের অ্যাকচুয়ালি আমরা যে কম্পোনেন্ট বানাই রিয়েক্টের মধ্যে বা যে কোনো ইয়েতে, আমরা যখন কম্পোনেন্ট বানাই ওই কম্পোনেন্ট গুলোর মধ্যে যখন আমাদের রি-রেন্ডারিং এর কথা আসে বা রেন্ডারিং এর কথা আসে, তখন ওই রেন্ডারিং গুলার যে ম্যানিপুলেশনটা ওইগুলোই কিন্তু অ্যাকচুয়ালি এই যে ম্যানিপুলেশনটাই অ্যাকচুয়ালি স্টেট চেঞ্জ। তো এই স্টেট গুলাকে ম্যানেজ করা হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট, যে আমাদের কোন জায়গায় কিভাবে রেন্ডারিং হইতেছে, এই রেন্ডারিংটাকে আমরা কিভাবে ম্যানেজ করবো, এগুলো সবকিছু স্টেটের মাধ্যমে করা হয়। দিস ইজ স্টেট ম্যানেজমেন্ট। ক্রস ব্রাউজারে ইস্যু হলে তখন আপনি কি করেন? ক্রস ব্রাউজার ইস্যু, সরি ভাই আমি বিষয়টা আরেকটু যদি এক্সপ্লেইন করতেন।
ক্রস ক্রস ব্রাউজার ব্রাউজার চিনেন না? ক্রস মানে ব্রাউজারে ক্রস ব্রাউজার ক্রস ব্রাউজারে ইস্যু ইজ ইট? হলে, আপনার ওয়েবসাইটটা ক্রস ব্রাউজারে ইস্যু হলে তখন আপনি কি করেন? ও আচ্ছা, ক্রস ব্রাউজার বলতে হচ্ছে মাল্টিপল ব্রাউজারের মধ্যে যদি মানে এক এক ব্রাউজারে যদি কোনো প্রবলেম দেখা দেয়। রাইট। I think that I have never faced this kind of problem, cross browser issue. But sometimes এরকম হয় যে কোনো আহ, আমি আমার যেই ব্রাউজারে কাজ করতেছি, কোনো একটা সাপোজ কোনো একটা ক্যাশিং এর জন্য আমার এই ব্রাউজারে কাজটা ঠিক মতো হইতেছে, বাট অন্য একটা ব্রাউজারে গেলে এই ক্যাশিং, যেহেতু আমার ওই ক্যাশিং এর জন্য আমি প্রবলেমটা ফেস করতেছি না, কিন্তু এই প্রবলেমটা কিন্তু অন্য ব্রাউজারে হচ্ছে প্রবলেম দেখা দিবে। সো আমি অ্যাকচুয়ালি ওই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল ক্যাশিংটা চেক দেই, যে আমার এইখানে আর ওইখানের মধ্যে প্রবলেমটা কিসের জন্য হইতেছে। প্রথমত আমি ক্যাশিং চেক দেই। আই থিংক এটা হচ্ছে মেইন ইয়াটা। কলব্যাক কি? কলব্যাক, কলব্যাক হেল কি? সরি ভাই আবার একটু। কলব্যাক হেল কি? আচ্ছা আচ্ছা, কলব্যাক হেল মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফাংশনের মধ্যে যদি যখন আমরা হচ্ছে আরেকটা ফাংশনকে কল দেই, এটা হচ্ছে কলব্যাক। তো মাঝে মধ্যে কাজ করতে করতে এরকম হয় যে অ্যাকচুয়ালি একটা খুব বাজেভাবে একটা নেস্টেড ফাংশন ক্রিয়েট হয়ে যায়, এটাই কলব্যাক হেল বলে। ওকে। ডোম কি? ডোম ডোম বলতে কি বোঝায়? ডম অ্যাকচুয়ালি এরকম বিষয়টা, আমরা যদি চিন্তা করি যে আমাদের ব্রাউজার হচ্ছে যেভাবে রেন্ডার করায় জিনিসপত্রগুলা, সে একটা ট্রি হায়ারার্কি মেইনটেইন করে অ্যাকচুয়ালি জিনিসগুলাকে রেন্ডার করায়। দিস ইজ অ্যাকচুয়ালি ডম, যে এই ট্রি হায়ারার্কি। ওকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। আর আপনার কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। সো আজকের ইন্টারভিউটা এখানেই ক্লোজ করবো। তবে ক্লোজ করার আগে আপনার যদি কোনো কোয়েশ্চেন অথবা কোয়ারি থেকে থাকে এই ইন্টারভিউ নিয়ে, তাহলে করতে পারেন নির্দ্বিধায়। আই হ্যাভ আ কোয়েশ্চেন ভাই। আমি হচ্ছে আপনার যখন আসছিল, মেইল আসছিল আপনাদের থেকে, তখন হচ্ছে এখানে আপনাদের আমি ওয়েবসাইটটা ভিজিট করছিলাম। নিউনসি টাইপের ওয়েবসাইটটা নাম আপনাদের। অ্যাকচুয়ালি এটা স্পেলিংটা কি জানতে পারি? মানে স্পেলিং নিয়মসি সরি স্পেলিং না, সরি প্রোনাউন্সটা আর কি। প্রোনাউন্স, ওকে। নেভার এন্ডিং প্রোনাউন্সটা অ্যাকচুয়ালি আমিও ক্লিয়ারলি আপনাকে বলতে পারবো না, আমরা এখনো প্রোনাউন্স করি নাই। নিয়নসি মানে নিয়ন মানে একটা সুন্দর শব্দ, এবং এনসি মানে এজেন্সি। সো নিয়ন এজেন্সি। আমাদের 2022 সালে আমরা নিয়ন এজেন্সি নামে একটা কোম্পানি শুরু করি। তখন আমরা সার্ভিস বেস কাজ করতাম। তো তারপর থেকে আমরা 2023-এ মনে হয় ওয়েবসাইটটায় লাস্ট আপডেট দিছি। আই হোপ আপনি দেখতে পারছেন ওয়েবসাইটের অবস্থা কি অবস্থা হয়ে আছে। হ্যাঁ, আমি এটা দেখছিলাম। এটা আমাদের ওয়ার্ডপ্রেসে করা ছিল কোম্পানি। সো এখানে আমাদের ওয়েবসাইটটা ম্যাটার করে না, তাই আমরা আপডেটও করি না, কিছুই করি না, জাস্ট এমনি পড়ে আছে। আমাদের ডোমেইনটা কাজে লাগে। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমাদের বিভিন্ন মেইলের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, সার্ভারের ক্ষেত্রে ওই বুঝতে পারছি। হ্যাঁ, আমি আপনাদের ওই এগুলো দেখছিলাম ওইখানে। ওইটার মধ্যে হচ্ছে ওই যে আপনাদের কিছু কাজ করা ছিল, কয়েকটা 2-3টা অ্যাপ দেখছিলাম। একটা হয়তো বা বিঙ্গি নামে একটা কামিং সুন, ওই এটা। তো একটু আরেকটা জানতে চাইছিলাম ভাই, আরেকটা জিনিস হচ্ছে এটা তো রিমোট না? হ্যাঁ, এটা রিমোট কোম্পানি, এবং বর্তমানে আমরা আমাদের 70% প্রজেক্টই এক্সপেরিমেন্টাল। আমরা লাইক ব্লকচেন নিয়ে এক্সপেরিমেন্ট করি, আমরা বাংলাদেশের প্রবলেমগুলো সলিউশন করার জন্য এক্সপেরিমেন্ট করি, ডিজিটালাইজ করার জন্য এক্সপেরিমেন্ট করি। আর কিছু প্রজেক্ট আছে আমাদের সার্ভিস বেস, আমাদের কিছু অ্যাপ্লিকেশন আছে, কিছু আছে। সো এগুলো একটু প্রাইভেট জিনিস। সো হ্যাঁ, যেহেতু এটা প্রাইভেট কোম্পানি, সো হ্যাঁ, এই সবগুলো জিনিস আপনি একজন এমপ্লয় হলেই জানতে পারবেন। হলেই যে জানতে পারবেন এমনও না, হলে স্পেসিফিকলি হ্যাঁ জানতেও পারতেন। হ্যাঁ, এই মেইন কথা হচ্ছে আমার জানার ইচ্ছা থাকলে আমি জানতে পারবো আপনাদের থেকে। হ্যাঁ, রাইট। জি সো ভাই, অসংখ্য ধন্যবাদ। আর কোনো কোয়েশ্চেন? ভাই এই যে আপনারা কাইন্ডলি কয়দিনের মধ্যে জানাইতে পারবেন এরকম এই জিনিসটা? আমাদের জবের জন্য লিস্টেড হবে মার্চ মাস থেকে। সো এই মাসে আপনি আপডেটটা পেয়ে যাবেন। আমাদের যত আপডেট আছে আমাদের হোয়াটসঅ্যাপে সাপোর্ট টিম আপনাকে জানাই দিবে। সো আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আপনার জন্য। আপনি কি কখনো ইন্টারভিউ শেষ, তাও আমি লাস্টে কিছু কোয়েশ্চেন করতেছি, আপনার বলছেন যে এক্সপিরিয়েন্স আছে ফ্রন্ট এন্ডের উপর, রাইট? সো ফ্রন্ট এন্ডে আপনি কি টাইপের ফ্রন্ট এন্ড বা কি টাইপের ওয়েবসাইট এখন পর্যন্ত প্রোডাকশন লেভেলে গেছেন? ওকে ভাই, আমি হচ্ছে ওই যে ফার্স্টে আপনাকে যে কোম্পানির কথা বললাম, যে আইএসপি কোম্পানি, ব্রাইট টেকনোলজিস,
তারা তাদের যে কোম্পানির জন্য যে ওয়েবসাইটটা বানাইছে ওইটা ছিল প্রপার যে আইএসপি সলিউশনটাকে ফুললি হ্যান্ডেল করার জন্য। ওইখানে আমরা বিকাশ ইমপ্লিমেন্ট করা থেকে, আমরা এক্সেল কমার্স ইমপ্লিমেন্ট করি নাই, বাট আমরা হচ্ছে বিকাশ, এই যে বিকাশটা ইমপ্লিমেন্ট করছি ওইটার মধ্যে। এবং ওইটার যে আই হোপ আপনার আইডিয়া আছে যে আইএসপি সলিউশন অ্যাপ্লিকেশন গুলা দেখতে কিরকম হয়, খুবই মানে অনেক বেশি, মানে এটা অনেক বড় একটা প্রজেক্ট কাইন্ড অফ বলতে গেলে। হ্যাঁ, অলমোস্ট আমাদের ওখানে 1.5 কি বছর আপনি মতো একাই সময় কাজ লাগছে। করছেন নাকি আরো আহ, এখানে হচ্ছে আমরা দুইজন কাজ করছি অ্যাকচুয়ালি। আমরা ফ্রন্ট এন্ডে আমি একা কাজ করছি এবং ব্যাক এন্ডে হচ্ছে আমার আরেকজন কলিগ কাজ করছে। আচ্ছা, আর হচ্ছে আমাদেরকে লিড দিছে একজন সিনিয়র ডেভেলপার। আর ফিগমা আর সরি ফিগমা অ্যাডোবি এক্সডি থেকে পিক্সেল পারফেক্ট Actually- ডিজাইন করছেন কখনো? অ্যাকচুয়ালি ভাইয়া আমি একদম পিক্সেল পারফেক্ট ডিজাইন আমি এখন পর্যন্ত আমার প্রফেশনাল লাইফে করি নাই। বাট আমার এর অনেক কয়েকদিন আগে আমাদের হচ্ছে, আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, ওইখানে হচ্ছে আমাকে একটা ডিজাইন দেওয়া হয়েছিল, ফিগমা ডিজাইন, আমি ওইটা থেকে দেখে করছি। এন্ড দেন আমার মানে এই পোর্টফোলিওতে আমি অ্যাকচুয়ালি আমার কাজগুলো দিছি। আমার আগে আমি হচ্ছে যে আপনার ওই যে ইউটিউব ক্লোনিং, যখন আমার ক্যারিয়ার স্টার্ট হইতেছিল, ইউটিউব ক্লোনিং, গুগল ক্লোনিং, তারপর একদম বেসিক সিএসএস দিয়ে করা, দেন হচ্ছে আপনার বুটস্ট্র্যাপ দিয়ে করা, শুধু টেলিউন দিয়ে করা, এরকম কাজগুলো আমার করা হয়েছে। আচ্ছা, আজকের যে ইন্টারভিউ, এই সেশনটা পুরোপুরি রেকর্ডেড আছে। আমরা ভবিষ্যতে আপনার রেজিউমেটা আবার পড়ার জন্য এই সেশনটা রেকর্ড করে রাখছি, এবং এটা যে কোনো সময় পাবলিশ করা হইতে পারে আপনার এবং আমার জুনিয়র ডেভেলপারদের জন্য, যেন ওনারা নতুন ইন্টারভিউ দেওয়ার আগে এই ভিডিওটা দেখে প্রিপারেশন নিতে পারে যে আমি কিভাবে ইন্টারভিউ নিব, অথবা অন্য কাজে নিতে পারে। এটা পাবলিশ হতেও পারে, নাও হতে পারে। ওই ক্ষেত্রে কি আপনার কোনো সমস্যা আছে? No, I don't have any problem. If anyone want to learn anything from my interview, that's a good for everyone. ওকে, থ্যাংক ইউ।